আজও তাই। আজকে আমরা নমস্কার, বাড়ি থেকে দূরে চ্যানেলে সকলকে স্বাগত। আজও আমি চলে এসেছি আমার ব্যালকানিতে সকাল সকাল, আর সেখান থেকেই আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আর আমার নতুন এবং পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এবং সবাই এত ভালো ভালো কমেন্ট করেন, এবং সকলের বাড়ি আমি যেতে পারি কমেন্ট করার জন্য। আমি সেটার জন্যও খুব আনন্দিত যে আপনারা সবাই আমাদের পাশে আছেন এবং কমেন্ট করছেন। এই সকাল সকালই একটা প্লেন যাচ্ছে, দেখলেই মনে হয় যে এক ছুটে যদি বাড়ি চলে যেতে পারতাম খুব ভালো হতো, সকলের কাছে পৌঁছে যেতাম আর একটু কাছে। তো সকাল শুরু হয়েছে, এখানে একটু গরম, তো সবার ঘরেই এসি চলছে। জানি না আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কি না। সকলে সঙ্গে থাকুন। আজকের সারা দিনটা আমরা কি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে ভাগ করে নেব। তো এখন সকালবেলা, সকাল হলেই আমাদের যেটা সব থেকে বড় কাজ মনে হয় রান্নাঘর। চলুন আমরা রান্নাঘরে যাই। আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমেরিকাতে মাছ কীরকম পাওয়া যায়। আমরা তো বলি যে আমরা তেলাপিয়া মাছ খাই, তো এটা হচ্ছে তেলাপিয়ার প্যাকেটটা। এই প্যাকেটটাতে 10টা বা 12টার মতো এরকম ফিলে থাকে মাছের এরকম ফিলে করা থাকে, প্যাকেট করাই। এই প্যাকেটে এই মাছগুলোর গায়ে আঁশও নেই, ছালও নেই, কাঁটাও নেই। একদম আমাদের ওখানে যেরকম ভেটকি মাছের ফিশ ফ্রাই বা অন্য কিছুর জন্য যে রকম মাছ পাওয়া যায়, এখানে ঠিক এরকমই পাওয়া যায় আমেরিকাতে। তো সেইটাকেই আমি এবার নুন হলুদ মাখিয়ে রেখেছি, দিয়ে আমি এবার রান্না করে নেব। আমেরিকাতে ঠিক এই রকমই মাছ পাওয়া যায়, মানে আমাদের ওখানের থেকে একদমই অন্য রকমভাবে মাছটা পাওয়া যায়। মাছের স্বাদ একেবারেই আমাদের ওখানকার থেকে আলাদা, কোনোভাবেই আমাদের ওখানকার মতো নয়। কিন্তু যেখানে যেরকম পাওয়া যায় খেতে তো হবে। আর আমরা বাঙালি, মানে মাছ ভাত এটা খেতে বেশি পছন্দ করি, তাই সপ্তাহে 1-2 দিন মাছ না হলে ভালো লাগে না। তাই জন্য আমরা এই মাছটাই খাই, তার সঙ্গে চিংড়ি মাছও খাই। আমি চিংড়ি মাছটা একদিন অন্য যেদিন করব সেদিন দেখাবো। আর আরও স্যামন খেয়েছি, যদি আবার কখনো আনি। আমার খুব একটা ভালো লাগেনি স্যামন খেতে, খুব গন্ধ হয় বলে। আবার যদি কখনো আনি তাহলে আমি সেটাও দেখাবো আপনাদেরকে। তো আমি এখন রান্নাটা করি, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমারও রান্না হয়ে গেছে, সুজয়ও চান করে ঠাকুরকে দিয়ে দিয়েছে, দিয়ে এরপরে রেডি হচ্ছে, দিয়ে খেতে বসবে। তো আজকে আমাদের খাবারে মানে সুজয় এখন খেয়ে যাবে হচ্ছে ভাত, উচ্ছে আলু ভাজা, এটা মসুর ডাল, পালং শাক দিয়ে, আলুর চিপস, আর এই যে মাছের ঝাল, একদম পাতলা মাছের ঝাল, কারি পাতা দিয়ে ঝাল, মানে কারি পাতা জিরে মরিচ এগুলো দিয়ে একদম পাতলা জলের মতো ঝাল। সুজয় চলে যাওয়ার পরে আমি একটু হেঁটে এসে টিফিন খেয়েছি, দিয়ে তারপরে বাকি ঘরের কাজকর্ম করে নিজে ফ্রেশ হয়ে, আর আপনাদের সাথে অবশ্যই গল্প করার জন্য যখন আমি লাইভে যাই সবাই আসেন, সেটা খুব ভালো লাগে। সেই গল্প করে তারপরে দুপুরের খাবার খেয়ে আমি একটু রেস্ট নিয়ে এখন আবার রান্নাঘরে চলে এসেছি। আর এখন 5টা 20 বাজে, তো সুজয়েরও আসার আবার সময় হয়ে গেছে, দেরি আছে অবশ্য, একটু আসবে। তো সুজয় আসবে, তো আমরা টিফিনে আজকে খাবো হচ্ছে মাফিন আর কফি। আপনারা তো জানেনই যে আমরা অনেক মাফিন এনেছি। এবারে মাফিনটা এনেছি মানে মাফিনটা বেশি হয়ে গেছে। একটা মাফিন কিনতে গেছিলাম, বললো 2টো নিতে হবে, সেই জন্য মাফিনটা একটু বেশি হয়ে গেছে, তাই আমরা 2টো মাফিন নিয়ে এসেছি। 2টো মাফিন দিয়ে টিফিন করব। সুজয় আর আমি বিকেলবেলা এখন হাঁটতে বেরিয়েছি, সুজয় ইউনিভার্সিটিতেই যাচ্ছি। বিকেলে আসার পরে বেরিয়ে পড়েছি দুজনে। একটু গরম ওয়েদার, তাই জন্যই বেরিয়েছি আজকে, ঠান্ডা নেই। আমরা হাঁটতে বেরিয়েছি। এইটা হলো যে পার্কিং লট। আমি পার্কিং লটের একদম ওই সামনের দিকে রাখি, মেঘও ডাকছে। আর এই দিকটা
ওই দূরের যে বিল্ডিংটা কমলা রঙের দেখছেন ওটা হচ্ছে হিউম্যান হেলথ বিল্ডিং। ওখানে ওই যে মেডিকেল যারা পড়ে তাদের কোনো ক্লাস হয়। এটা হচ্ছে নর্থ ফাউন্ডেশন হল, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। এটা হচ্ছে সাউথ ফাউন্ডেশন হল, এটা জাস্ট রিনোভেট হয়েছে। আর আমাদের সামনে যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে ওকল্যান্ড সেন্টার। এখানে মানে মানে ক্যান্টিন আছে, খাবার জায়গা, তারপরে একটা হ্যাবিট্যাট বলে একটা জায়গা আছে, সেখানে একটা বড় জায়েন্ট স্ক্রিনে খেলা দেখানো হয়। আজকে অলিম্পিক ছিল, ওখানে দেখানো হচ্ছিল। তারপর এখানে আর ব্যাংক আছে, আই কার্ড অফিস আছে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ, কিছু ওপরে বলরুম আছে যেখানে খাওয়ানো হয়। আর পেছনটা এলিয়ট টাওয়ার। এলিয়ট টাওয়ার হয়তো আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন। এটা হচ্ছে ওকল্যান্ড সেন্টার, যে লেখা আছে ওকল্যান্ড সেন্টার। এখনো ঘাস গজায়নি, আর মনে হয় এগুলোতে ঘাস হবেও, ঘাস করবেও না, হয়তো ঘাস করলে করে দিত। এখানটাতে বাইরে মানে ওকল্যান্ড সেন্টারের বাইরে এরকম বসার জায়গাও করা আছে ছাতা দিয়ে। এটা ইউনিভার্সিটির ভেতরটা। ইউনিভার্সিটি ভীষণ বড়, আমরা আগেই বলেছি, আজও তাই। আজও আমরা আরেকটা দিকে যাচ্ছি। মানে সবাই যে যার মতো আর কি। আমরা হাঁটতে হাঁটতে এলিয়ট টাওয়ারের সামনেই চলে এসেছি। এখানে আজকে অনেক লোকজন আমরা দেখতে পাচ্ছি। এখন মনে হয় কিছু অনুষ্ঠান আছে। ওকল্যান্ড সেন্টার বন্ধ হবে 7টা বেজে গেছে, কিন্তু বন্ধ। হ্যাঁ, 7টার পরে 7টা থেকে 7টা। ও ফ্রাইডে হচ্ছে 7টা থেকে 5টা, স্যাটারডে সানডে ক্লোজ। কী হবে, কোথায় মিউজিক হচ্ছে? অনেক লোকজন এই ওকল্যান্ড সেন্টারের সামনে আজকে। লোকে তো ঢুকে পড়ে গেছে। হ্যাঁ, সবাই গরম, সবাই একদম চান করতে ঢুকে পড়েছে ওর ভেতরে, ফোয়ারার ভেতরে। আলোও চলছে ওটাতে। কোথায়? এইটা আমাদের ইউনিভার্সিটির এলিয়ট টাওয়ার। আর এটার সামনে এই ঝর্ণা। এখানে আজকে লোকে মজা করছে, যে লোকে ভিজে চানও করে নিচ্ছে, যে ধরে ধরে নিয়ে আসছে। বাচ্চারা বড়রা সবাই মিলে। সারাদিন কাজ করার পর যখন বাড়ি ফিরি, তখন চারিদিকের এই সবুজ মন ভালো করে দেয়। আমরা হেঁটে সোজা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছি, দিয়ে এখন আবার বাড়ি যাচ্ছি। এবার বাড়ি ফিরছি, এখন সন্ধ্যে 7:30 পৌনে 8টা বাজে। আজকে রাতের ডিনারে আছে আলু, পেঁয়াজ আর ডিম ভাজা, আর তার সাথে পরোটা। আজকে ক্লাসিক, বেঙ্গলি ক্লাসিক আলু, পেঁয়াজ, ডিম ভাজা আর রুটি। আর এর সাথে সাথে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অতি অবশ্যই জানাবেন। আর আমাদেরকে ফলো করতে ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ভিডিওর নিচে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা ফলো করতে ভুলবেন না। যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, সাথে থাকুন, যাতে আমরাও উৎসাহী হই আর আপনাদেরকেও আমরা আনন্দ দিতে পারি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ, নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।